বন্ধুরা, মানি ইন দ্য ব্যাংক তো আর কিছুদিন বাকি, কিন্তু যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের ফেভারিট মানি ইন দ্য ব্যাংক পিএলই কোনটা, আমি জানি যে তোমরা অনেকেই 2016 মানি ইন দ্য ব্যাংকে তুলবে, কারণ ডেফিনেটলি ভাই ওই মানি ইন দ্য ব্যাংক যা ছিল কিছু বলার নেই। আমরা যা মারাত্মক মারাত্মক ম্যাচ দেখেছিলাম, আর ম্যাচ কি বলবো, যা মোমেন্ট দেখেছিলাম। একটা রাতে তিনজন শিল্ড মেম্বার ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, মানে রোমান রেন্সের থেকে সেথ রলিন্সের উপর ক্যাশ ইন করলো ডিন অ্যামব্রোস, মানে নেক্সট লেভেল মানি ইন দ্য ব্যাংক পিএলই ছিল, নো ডাউট। কিন্তু এই ভিডিওতে গাইজ আমরা যে মানি ইন দ্য ব্যাংক পিএলইটাকে ফিল করবো বলা চলে, যেটার উপর ডব্লিউডব্লিউই মানে প্রচুর কিছু করেছে আমি বলবো না, তাই জন্য ফ্যান্সরা না প্রচুর মিক্সড রিয়াকশন, মানে ফ্যান্সরা শুরু থেকে বলে আসবে যে ভাই খারাপ লেগেছে, তারপরে লাস্টে গিয়ে বলে ভালো লেগেছে, কারণ লাস্টেই বলা চলে ভিন্স ম্যাকম্যান একটা বোম ফাটিয়েছিল, যার জন্য মানি ইন দ্য ব্যাংক পিএলইটা অনেকের কাছে সেরা লেগেছে। তো সেই মানি ইন দ্য ব্যাংক পিএলইকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমরা অনেকে বুঝতেই পারছো, সেটা হচ্ছে 2021-এর মানি ইন দ্য ব্যাংক। কারণ ডেফিনেটলি সত্যি বলতে গেলে যদি আমি পিএলইটা দেখি তো শুরু থেকে যেন মনে হবে যে ভাই কোনো ফিল নেই, কিন্তু লাস্টে গিয়ে বোম তো ফাটিয়েছিল, কারণ জন সিনার রিটার্ন হয়েছিল। আর গাইস, এটাও একটা ব্যাপার যে এই মানি ইন দ্য ব্যাংক ছিল হচ্ছে ফার্স্ট এভার ক্রাউডের মধ্যে ফার্স্ট পিএলই, কারণ তোমরা জানি যে কোভিডের জন্য তো পুরো শো তো পুরো থান্ডারডোম এরার মধ্যে ঢুকে গেছিল, কিন্তু হ্যাঁ রাসেলমেনিয়া 37 প্রথম হয়েছিল অডিয়েন্সের মাঝে, কিন্তু তারপরে আবার সেই থান্ডারডোম এরার মধ্যে ঢুকে গেছিল। তো মানি ইন দ্য ব্যাংক ছিল ফার্স্ট পিএলই রাসেলমেনিয়ার পরে যেটা ডব্লিউডব্লিউই অডিয়েন্সের মধ্যে দিয়েছিল। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে প্রত্যেকেই মাস্ক পরেছিল, কিন্তু ডেফিনেটলি গাইস ফিল তো দিয়েছিল, তাই জন্যই বোধহয় জন সিনাকে লাস্টে ঢুকিয়েছিল, যাতে ফ্যান্সরা যাতে ওই ফিলটা করতে পারে। তো গাইস, আজকে আমরা তার প্রত্যেকটা ম্যাচকে ফিল করবা, সত্যি সেই পিএলইটা কতটা খারাপ ছিল সেটাকে নিয়েও কথা বলবো। তো চলো শুরু করা যাক। সো গাইস, মানি ইন দ্য ব্যাংক 2021 যদি আমরা কিক অফে দেখি, তো দেখো কিক অফে একটা প্রচুর বড় ম্যাচ ছিল, কিন্তু ডব্লিউডব্লিউই এটাকে পিএলইতে আনতে পারতো, কিন্তু ম্যাচটা দেখার পরে মনে হলো ভালোই হয়েছে পিএলইতে ঢোকায়নি। তো সেটা হচ্ছে গাইস আমাদের বাবা ছেলের জুটি, মানে ডমিনিক মিস্টেরিও অ্যান্ড রে মিস্টেরিও নিজেদের স্ম্যাকডাউন ট্যাগ টিম টাইটেল ডিফেন্ড করছিল এগেইনস্ট দ্য উসোস। তো যেরকম আমরা স্টোরি লাইন দেখেছিলাম যে স্ম্যাকডাউনে জিমি উসোর রিটার্ন হওয়া, জিমি উসো কিন্তু শুরুতে রোমান রেন্সকে অ্যাকনলেজ করেনি, আর জিমি উসো যে উসোকে বলেছিল যে আমরা আবার একসাথে হয়ে ট্যাগ টিম ডিভিশনে ঢুকি, আর তার একটা ফার্স্ট ম্যাচও পেয়েছিল, মানে অ্যাজ এ রিউনাইট হওয়ার পরে আমরা দেখেছিলাম যে উসোস ভার্সেস ডমিনিক মিস্টেরিও রে মিস্টেরিও ম্যাচ হয়েছিল স্ম্যাকডাউনে, কিন্তু ওখানে উসোসরা হেরে যায়, তার জন্য রোমান রেন্স প্রচুর বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল যে ব্লাড লাইন যেহেতু ডমিনেটিং, তো সেখানে এরা হেরে গেল, আর রোমান রেন্স পুরো ফোর্স দিয়েছিল যে জিততেই হবে, টাইটেল যেন ব্লাড লাইনে ঢোকে, কারণ আমার কাছে ইউনিভার্সাল টাইটেল আছে, তো তোদেরকেও স্ম্যাকডাউন ট্যাগ টাইটেল ক্যাপচার করতে পারবে। আর সেখান দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ, উসোসরা আবার চ্যালেঞ্জ করে ডমিনিক মিস্টেরিও রে মিস্টেরিওকে, সেখান দিয়ে ম্যাচটা দেখো, ম্যাচটাকে ডব্লিউডব্লিউই ফিল দিতে পারতো, কিন্তু ম্যাচটা যেন মনে হলো যে ভাই খুচরো ম্যাচও নয় এরকম ব্যাপার। ম্যাচটা প্রচুর অবভিয়াস ছিল যে ভাই এখানে উসোসরা হারাবে, আর এখানে আমরা অবভিয়াসলি দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ লাস্টে উসোসরা জিতে যায় আর ক্যাপচার করে স্ম্যাকডাউন ট্যাগ টিম টাইটেল। আর প্রচুর ফ্যান্সরা এই ম্যাচটাকে নিয়ে এটাই বলে যে ভাই এই ম্যাচটা স্টোরি লাইন যেরকমভাবে দেখানো হয়েছিল সেরকমভাবে ম্যাচটা একটুখানি ফিল দিতে পারতো, কিন্তু সেরকম কিছুই হয়নি, তাই জন্য প্রচুর ভালো ম্যাচ, প্রচুর ভালো ম্যাচও আমি এই ম্যাচটাকে বলবো না। কিন্তু যদি আমরা চলে আসি মেন শোতে, তো মেন শো শুরুই হয়েছিল গাইস ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ থেকে, যেখানে 8 জনের মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ ছিল, তো প্রচুর বিগার ছিল। আর এই ম্যাচের মধ্যে মেন ফোকাস ছিল বলা ছিল অ্যালেক্সা ব্লিস, কারণ অ্যালেক্সা ব্লিস তার স্কেরি ক্যারেক্টার নিয়ে এসেছিল, যেরকমভাবে সেই সময় ছিল, তো উনি সিস্টার অ্যাবিগেল মারছে, সবাইকে মানে ভয় দেখিয়ে দিচ্ছে, তো সবাই ওনার উপরই তাণ্ডব লাগিয়ে দিয়েছে, আর কিছু বলেনি। কিন্তু এই ম্যাচের মধ্যে ডিফারেন্ট স্পট তো ছিল, কিন্তু যেন মনে হলো ভাই ম্যাচটাকে তাড়াতাড়ি করতে হবে, শেষ করতে হবে। আর এই ম্যাচের উপর না এক্সপেকটেশন প্রচুর ফ্যান্সদের ছিল হয়তো যে অ্যালেক্সা ব্লিস জিতবে, কিন্তু এখানে জেতেনি উনি ঠিকই, কিন্তু ম্যাচের এন্ডিং কেমন বেশি মানে হিলোরিয়াস ছিল, যে প্রত্যেকে ল্যাডের ওপর উঠে নিজেদের মধ্যে মারামারি করে যাচ্ছে, আর মাঝখান দিয়ে নিকি অ্যাশ, মানে নিকি অলমোস্ট সুপার হিরো, উনি মানি ইন দ্য ব্যাংক নামিয়ে নেয়, উনি হয়ে যায় মিস মানি ইন দ্য ব্যাংক 2021। তো সত্যি বলতে গেলে ফ্যান্সটা ওনাকে একটুখানি সাপোর্ট তো দেখিয়েছিল, মানে ওনার ক্যারেক্টারটা এরকম ছিল যে হ্যাঁ বাচ্চাদের মধ্যে একটুখানি ফেভারিট বানানো, মানে ভিন্স ম্যাকম্যান যে কীভাবে মানে নিকি ক্রসকে এরকম ক্যারেক্টার, কারণ নর্মালি আমরা নিকি ক্রসকে একটুখানি স্কেরি ক্যারেক্টারে দেখতে ভালোবাসি, মানে ভালোবাসি বলতে ওনাকে ওরকমভাবেই দেখানো হয়, কিন্তু ওই ক্যারেক্টারটা কেন দেওয়া হয়েছিল ওরকমভাবে স্যুট পরে জাস্ট বাচ্চাদের সুপার এরকম ব্যাপার। ইভেন নিকি অ্যাশ ক্যাশিনও করেছিল, মানে রয়ের মধ্যে শার্লট ফ্লেয়ারের উপর উনি চ্যাম্পিয়নও হয়েছিলেন, কিন্তু স্টিল বলা চলে ওই ক্ষণিকের জন্য উনি চ্যাম্পিয়ন ছিলেন, আর ক্ষণিকের জন্য ওনার ওই গিমিক ছিল। বাট ওভারঅল বলা চলে ফ্যান্সটা একদমই পছন্দ করেনি, মানে কি পেলো, মানে সত্যি এরকম বলা চলে একটা মানি ইন দ্য ব্যাংক ম্যাচ।
এরপরে যদি আমরা কথা বলি অ্যানাদার ম্যাচ, যেটা আবার ফ্যান্সদের পছন্দ হয়নি, সেটা হচ্ছে র ট্যাগ টিম টাইটেলের ম্যাচ, যেখানে এজে স্টাইল অ্যান্ড ওমস টাইটেল ডিপেন্ড করছিল এগেনস্ট ভাইকিং রাইডার্স। দেখো ওভারঅল এই ম্যাচের মধ্যে এরকম ছিল যে এজে স্টাইল বারবার সবার কাছে পিটুনি খেয়ে যাচ্ছে আর ওমস ডমিনেশন চালাচ্ছে এরকম ব্যাপার। কিন্তু এই ম্যাচটাকে ভেবেছিল জাস্ট হ্যাঁ খুচরো ভাবেই রাখবো, তো খুচরো ভাবে তো কি মানে কিছু ভাবেই হয়নি। তো ম্যাচে খুব অবভিয়াস ব্যাপার ছিল যে হ্যাঁ এখানে টাইটেল রিটেন হবে, তো এজে স্টাইল আর ওমস অবভিয়াসলি টাইটেল রিটেন করে না। তো ম্যাচটা সেরকম কিছুই ছিল না যেন বলা চলে, মানে জাস্ট হলো এরকম ব্যাপার। আর কি বলবো, তো এই ম্যাচটাকে নিয়ে বেশি কিছু বলারই নেই। কিন্তু হ্যাঁ যে ম্যাচটাকে নিয়ে প্রচুর চর্চা করা সেটা হচ্ছে আমাদের WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ, ববি ল্যাশলি ভার্সেস কোফি কিংস্টন। দেখো এই ম্যাচের যদি আমরা একটু স্টোরি লাইনকে ফিল করি তো এরকমই ছিল যে ভাই ববি ল্যাশলি মানে একদম পুরো উচ্ছন্নে চলে গেছে, মানে উনি মেয়েদের সাথে এন্ট্রেন্স করছে, তো টুইটার তো মানে ফেটে পড়েছিল, মানে ফ্যান্সটা খিল্লি করছিল ভাই এ কেমন WWE চ্যাম্পিয়ন এরকম ব্যাপার। আমরা একটা স্টোরি লাইন দেখেছিলাম যে ভাই কোফি কিংস্টন ববি ল্যাশলিকে রয়ের মধ্যে হারিয়ে দিয়েছিল ড্রু ম্যাকিন্টারের হেল্পে বলা ছিল, কারণ ড্রু ম্যাকিন্টার ববি ল্যাশলি একটা লাস্ট ম্যাচ হয়েছিল হেলিনা সেলার, ববি ল্যাশলি বলেছিল যদি তুই হেরে যাস তাহলে তুই আর আমাকে চ্যালেঞ্জ করতে পারবি না। তো ড্রু ম্যাকিন্টার ওখানে একটুখানি খেলা খেলে দিয়েছিল, তার চক্রে কোফি কিংস্টন ববি ল্যাশলিকে হারিয়ে দেয়। ইভেন জেভিয়ার উডসও ববি ল্যাশলিকে হারিয়ে দিয়েছিল। ওই মুহূর্তে ববি ল্যাশলি পুরো আগ্নেয়গিরি হয়ে গেছিল, মানে উনি ফেটে গেছেন এরকম ব্যাপার। আর কোফি কিংস্টন চ্যালেঞ্জ দিয়েছিল ববি ল্যাশলিকে, যেহেতু উনি রতে পিন করেছে ববি ল্যাশলিকে, তো উনি চান একটা WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর ববি ল্যাশলি অলরেডি খেপে গেছে, তো ববি ল্যাশলি বলেছিল যে হ্যাঁ আমি দেবো, কিন্তু একটা শর্তে আমার সাথে জেভিয়ার উডসের একটা ম্যাচ দিতে হবে, আর সেটা হবে গাইস ইনসাইড হেলিনা সেল। তো আমরা রয়ের মধ্যে একটা হেলিনা সেল ম্যাচ দেখেছিলাম, যেখানে জাস্ট সিম্পল এরকম ছিল যে কোফি কিংস্টন বাইরে রয়েছে আর ববি ল্যাশলি জাস্ট দেখিয়ে দেখিয়ে পিটিয়েছিল জেভিয়ার উডসকে, আর ওখান দিয়ে পুরো স্টোরি লাইনটা এরকম ভাবেই হয়। আর আমরা দেখতে পাই যে হ্যাঁ ববি ল্যাশলি আর কোফি কিংস্টনের ম্যাচ, আর ভাই পুরো ম্যাচটা যেন এরকম মনে হচ্ছে ভাই কোফি কিংস্টন একটা যেন কি বলবো মানে বালিশ বলবো মানে বস্তা বলবো এরকম ব্যাপার। ববি ল্যাশলি জাস্ট তুলছে ফেলছে আর অবভিয়াসলি ববি ল্যাশলি এখানে টাইটেল রিটেন করে। মানে ম্যাচটা দেখার পর ফ্যান্সটা এটাই ভাবছে যে ভাই এই ম্যাচটা কি ছিল, মানে কি ছিল এরকম ব্যাপার। মানে ম্যাচের স্টোরি লাইনও ঠিক আছে চলো ঠিকঠাক ছিল, কিন্তু ম্যাচ একটুখানি দেখাতে পারতো যে ভাই কোফি কিংস্টন যে কোফি মেনিয়া বিল্ড করেছিল তো সেরকম একটুখানি ফাইট দিত, কিন্তু ভিন্স ম্যাকম্যান কোফি কিংস্টনকে একবারই বুকিং দিয়েছে, তো একবারই দিয়েছে এরকম ব্যাপার। তো এই ম্যাচটা কিচ্ছু বলেনি ভাই, সিরিয়াসলি কিচ্ছু বলেনি, মানে ম্যাচটা দেখার পরে মানে ফ্যান্সদের মানে মাথা চোখ মানে সমস্ত কিছু উচ্ছন্নে চলে যাবে, আর কিছু বলার নেই। কিন্তু এরপরে গাইস যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো যেটা সত্যি বলতে গেলে ফ্যান্সদের ভালো লেগেছে নো ডাউট, কিন্তু এর মধ্যে প্রচুর বড় স্টোরি লাইন ছিল না, সেটা হচ্ছে গাইস র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রিয়া রিপ্লি নিজের টাইটেল ডিফেন্ড করছিল এগেইনস্ট আমাদের কুইন শার্লেট ফ্লেয়ার। তো এই ম্যাচটা বলা ছিল জাস্ট বলা ছিল একটা 1-on-1 হাড্ডাহাড্ডি মারামারি ছিল, আর কিছুই না। আমরা যেরকম ভাবে দেখেছিলাম ভাই দুজন যা হাড্ডাহাড্ডি ফাইট দিয়েছিল নো ডাউট। আর সিরিয়াসলি ভাই আমার যেন এখন মনে হয় যে যদি রিয়া রিপ্লি চ্যাম্পিয়ন থাকতো তাহলে শার্লেট ফ্লেয়ার বোধহয় অনলি থ্রেড হতো, কারণ সত্যি এদের দুজনকে জাস্ট সামনাসামনি রাখো তাহলে তোমরা বুঝতে পারো যে একটা আলাদাই লেভেলের ফিল দেবে নো ডাউট। আর এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাই হ্যাঁ রিয়া রিপ্লি প্রচুর চেষ্টা তো করেছিল, কিন্তু তার টাইটেল রেন বেশি লং চলেনি, কারণ শার্লেট ফ্লেয়ার এন্ড করে দিয়েছিল রিয়া রিপ্লির টাইটেল রেন, মানে রিয়া রিপ্লিকে নাইট মেয়ারে ঢুকিয়ে দিয়েছিল, আর কিছু বলেনি। আর শার্লেট ফ্লেয়ার হয়েছে 11 টাইম উমেন্স চ্যাম্পিয়ন, মানে রেকর্ড সেট করে দেয় শার্লেট ফ্লেয়ার যে 11 বার চ্যাম্পিয়ন। তো এটা কিন্তু প্রচুর বিগার ব্যাপার নো ডাউট। তো এই ম্যাচটা বলা ছিল ফ্যান্সরা যথেষ্ট বেশি এন্টারটেন হয়েছিল, ম্যাচটা যথেষ্ট ক্লাসিক লেভেলে গেছিল, আর কিছু বলেনি, কারণ ডেফিনেটলি এই ম্যাচটা ফিল দিয়েছিল। তাই জন্য আমি বলবো যে হ্যাঁ ভাই এতক্ষণ ম্যাচ দেখার পর একটা ম্যাচ যথেষ্ট বেশি সেরা ছিল নো ডাউট। অ্যান্ড দেন যদি আমরা চলে আসি আমাদের মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ, তো অবভিয়াসলি ভাই মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচেও প্রচুর বড় বড় সুপারস্টার ছিল, জাস্ট লাইক রিডল ছিল, সেথ রলিন্স ছিল, ড্রু ম্যাকিন্টায়ার ছিল, তো অবভিয়াসলি বিগার তো বটেই নো ডাউট। আর এই ইভেন কেভিন ওয়ান্স মানে হুজ্জুদি যে চরম লেভেলে যাবে নো ডাউট। তো 8 ম্যান ল্যাডার ম্যাচ ছিল, আর এই ল্যাডার ম্যাচে আমরা ডিফারেন্ট স্পট দেখেছিলাম, জাস্ট লাইক ভাই সেথ রলিন্স পাওয়ার বম মেরেছিল কেভিন ওয়ান্সকে ল্যাডারের ওপর, ওটা তো মানে নেক্সট লেভেল ছিল। তার থেকে শুরু করে রিডলের আর কেউ মারা নেক্সট লেভেল। কিন্তু একটা মোমেন্ট ছিল যখন ড্রু ম্যাকিন্টারকে পুরো বের করে দেওয়া হয় ম্যাচ থেকে, মানে জিন্দামাল অ্যাটাক করার, ওটা জাস্ট বিল্ড আপ ছিল সমাজ সময় জিন্দামাল আর ড্রু ম্যাকিন্টার ম্যাচ সেরা হবে। তো এরকম তো ড্রু ম্যাকিন্টার পুরো ম্যাচ থেকেই সরে যায়। তো লাস্ট মোমেন্টে এরকম ছিল যে ভাই সেথ রলিন্সকে জিততে হবে, কারণ সেথ রলিন্স এর আগে এত ম্যাচ হারছেন, তো ওনার কাছে অনলি অপশন যে ওনাকে মানি ইন দ্য ব্যাংক জিততে হবে। কিন্তু বিগি একটা মানে
নেক্সট লেভেল বিগ এন্ডিং মেরে দেয়, আর সেখান দিয়ে বিগই ক্যাপচার করে মানি ইন দ্য ব্যাংক। তো এটা প্রচুর ফ্যান্সদের কাছে আনএক্সপেক্টেড ছিল, কারণ ফ্যান্সরা ভেবেছিল বোধ হয় সেথ রলিন্স জিতবে, কিন্তু এটাও ঠিক যে বিগি ওই টাইমে টপ বেবি ফেস ছিল। তো সেক্ষেত্রে বিগি যথেষ্ট বেশি অ্যাটেনশন গেইন করেছিল। ইভেন রয়ের মধ্যে বিগি ববি ল্যাশলির ওপর ক্যাশ ইন করে হয়ে গেছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। তো সত্যি বলা ছিল বিগি কিন্তু প্রচুর বেশি ওই টাইমে অ্যাটেনশন গেইন করেছিল, কিন্তু স্টিল কিন্তু এই ম্যাচটা ফিল দেয়নি, কারণ মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ যেরকম ফিল দেওয়ার যেন মনে হচ্ছিল ম্যাচটাকে প্রচুর তাড়াতাড়িতে এন্ড করে দিয়েছে। তো ফিল তেমনভাবে কিছুই আসেনি, কিন্তু মেন ইভেন্ট বলা চলে মেন ইভেন্টই ভিন্স ম্যাকম্যান দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ অ্যাকচুয়াল মানি ইন দ্য ব্যাংক কিসের ওপর বেস করে। কারণ সত্যি বলতে গেলে মানি ইন দ্য ব্যাংক শুরু থেকে না মানে কোনো ম্যাচই মানে ওরকম লেভেলে যায়নি যেটা ফ্যান্সরা বলে যায় হ্যাঁ ভাই প্রচুর কিছু হয়ে গেছে, কিন্তু মেন ইভেন্ট একটা নেক্সট লেভেল ফিল দিয়েছিল, যেটা হয়েছিল গাইস ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ রোমান রেন্স ভার্সেস এজ। আমাদের রেটেড আর সুপারস্টার ফিরে এসে পুরো রোমান রেন্সকে ধরাশায়ী করে দিয়েছিল। আর সিরিয়াসলি বলতে গেলে আমরা যেরকমভাবে দেখেছিলাম যে হ্যাঁ রাসেলমেনিয়া 37 যে এজ অ্যান্ড ড্যানিয়েল ব্রায়ানকে হারিয়ে রোমান রেন্স টাইটেল রিটার্ন করলো, তো তারপরে এজের একটা রিটার্ন হার স্ম্যাকডাউনে রোমান রেন্সকে পুরো ধরাশায়ী করে দেওয়া, সেখান দিয়ে ম্যাচ বিল্ড আপ। ইভেন আমরা একটা স্ম্যাকডাউনে ম্যাচও দেখেছিলাম, মানে মানি ইন দ্য ব্যাংকের আগে একটা স্ম্যাকডাউন হয়েছিল যেটা অডিয়েন্সের মধ্যে, ওখানে একটা 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়েছে যেখানে ব্লাড লাইন মানে রোমান রেন্স অ্যান্ড উসোসরা ফেস করেছিল এজ, ডমিনিক মিস্টেরিও আর রে মিস্টেরিওকে। আর ওই ম্যাচে অবভিয়াসলি ব্লাড লাইন জিতে যায়, কিন্তু এজ যা অ্যাটাক করেছিল ভাই সিরিয়াসলি ওই ম্যাচে যেন মনে হচ্ছিল সত্যি বোধহয় এজ বোধহয় রোমান রেন্সকে হারিয়ে দেবে। আর ম্যাচটা কিন্তু ওইভাবে লেভেলে গেছিল। ইভেন আমরা এজের সেই ফেস লক মারতে দেখি ভাই, সেই চেয়ার ফিয়ার খুলে মানে চেয়ারের তলাটা ভেঙে ওরকম অ্যাঙ্গেল। ইভেন আমরা এটা দেখি যখন উসোসে ইন্টারফেয়ার করতে আসে তখন ডমিনিক মিস্টেরিও রে মিস্টেরিও এসে আটকাতে আসে, তো ওখান দিয়ে অ্যাঙ্গেল তো ছিল। আর স্বাভাবিক ব্যাপার, এটা তো খুবই অবভিয়াস ব্যাপার যে রোমান রেন্সের ম্যাচে রেফারি উল্টে করবে স্বাভাবিক, কিন্তু এখানে একটা আলাদাই অ্যাঙ্গেল চলে গেছিল যখন এজ মানে পুরো রেডি ছিল ভাই রোমান রেন্সকে মানে ধরাশায়ী আমি করে দেবো। ভাই এজ সাবমিট করাতে চেয়েছিল রোমান রেন্সকে, ওই মুহূর্তে সেথ রলিন্স এসে অ্যাটাক করে। আর সেথ রলিন্স পুরো ফিউরিয়াস ছিল ভাই মানি ইন দ্য ব্যাংক আমি হেরে গেছি, তো এবার আমাকে কিছু একটা করতে হবে। সেথ রলিন্স পুরো রাগ পুরো এজের ওপর লাগিয়ে দেয়, তার চক্করে এজ এখানে হেরে যায়, রোমান রেন্স টাইটেল রিটেন করে না। তারপরে আমরা দেখতে পাই যে রোমান রেন্স আর সেথ রলিন্স একটুখানি ফেস টু ফেস হয়েছিল, আমরা ভাবছিলাম ভাই এটা আবার কি অ্যাঙ্গেল, কিন্তু এজ তারপরে অ্যাটাক করার ওরা ভাই মারামারি করতে করতে ওখান দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু রোমান রেন্স রিংয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই মুহূর্তে হিউজ অ্যাটেনশন ভাই, ফ্যান্সটা ওই মুহূর্তে যা ফিল করেছে কিচ্ছু বলেনি। যখন জন সিনার রিটার্ন করে, আমাদের সুপার হিরো জন সিনার রিটার্ন করে আর পুরো রিংয়ে ঢোকে রোমান রেন্সের সামনাসামনি দাঁড়ায়, ইউ ক্যান সি মি এরকম করে। সিরিয়াসলি বলতে গেলে ওই মুভমেন্টটা নেক্সট লেভেল ছিল। আর বলা ছিল মানি ইন দ্য ব্যাংকের মেজর অ্যাট্রাকশনই ওটা বিল্ড করে দেয়, যার জন্য প্রচুর ফ্যান্সরা বলেছিল যে হ্যাঁ কিছু পাইনি ঠিক, কিন্তু লাস্টে ওই মোমেন্টটা তো পেয়েছি। আর সেখান দিয়ে বিল্ড আপ হয়ে যায় রোমান রেন্স আর জন সিনার সামার স্ল্যামের ম্যাচ। দেখো সত্যি বলতে গেলে আমি আগেও বললাম যে মানি ইন দ্য ব্যাংক ওরকম ভালো কিছুই ছিল না প্রত্যেকটা ম্যাচ যদি তোমরা দেখো, বাট হ্যাঁ শার্লেট রিয়ারলি ম্যাচ যথেষ্ট ভালো ছিল। আর এজ আর রোমান রেন্সের ম্যাচকে তো ভালো হতেই হতো, তো সেরকম। তবে তোমাদের কেমন লেগেছিল মানি ইন দ্য ব্যাংক 2021 সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তবে হ্যাঁ গাইস আমরা এরকম আরো পিএলিকে ফিল করবো। তবে হ্যাঁ তোমরা যদি ফিল দ্য ম্যাচ প্লে লিস্টে যাও সেখানেও তোমরা অনেক এরকম এপিসোড পাবে যেখানে আমরা অলরেডি ফিল করেছি। তো আমরা আরো অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোডে।